বর্তমানে পৃথিবীতে অধিকাংশ আকসারিয়াত মানুষই সাধারণত গোস্ত খাওয়ার জন্য বা হাদিয়া দেওয়ার জন্য গরু কোরবানি করে। যদি এরকমটা প্রচলন থাকতো যে কোরবানি হয়েছে, জবাই হয়েছে, রক্ত জমিনে দাবিত হয়েছে, সাথে সাথে আসমান থেকে ফেরেশতা এসে গরুটা নিয়ে যাও, এইরকম সিস্টেম যদি থাকতো তাহলে বর্তমানে হাতে গোনা কয়েকজনই পাওয়া যেত। ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে নেশাব কুরবানির নেশাব সংক্রান্ত আলোচনা ছিল, অর্থাৎ কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কুরবানি ওয়াজিব। আজকে পরবর্তী বিষয় পরবর্তী বিষয় আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আর বেল আইকনটি অন করে রাখবেন। বকরি এবং গরু, সাধারণত গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। গরুর ক্ষেত্রে 7 জন, সর্বোচ্চ 7 জন, 7 জনের বেশি শরীক হতে পারবে না। আর সর্বনিম্ন তো একাই দিতে পারবে, বা 2 জন 3 শরীক 4 শরীকও দিতে পারবে। আর বকরি সাধারণত উর্দু বা ফার্সিতে বকরি বলা হয়, আর বাংলায় ছাগল বা খাসি পুরুষ, আর আপনার ছাগল মহিলা, যেটাকে মাদি বলা হয়। এই ছাগল বা খাসির ক্ষেত্রে শুধুমাত্র একজনই শরীক হতে পারবে, অর্থাৎ শরীক বলতে সে নিজেই, ওখানে কোনো শরীকানা গ্রহণযোগ্য নয়, একজনই আপনার পশু কিনবে, সামর্থ্য অনুযায়ী জবাই দিবে। আর গরুর ক্ষেত্রে 7 জন। এখন একটি ছোট্ট একটা পয়েন্ট, ভাই, কেউ যদি একটা গরু কিনে, ধরুন 1 লাখ টাকা দিয়ে কেউ একটা গরু কিনছে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে বা নিয়তে, তো এক্ষেত্রে আরও যদি কেউ শরীকানা আসতে চায়, যেমন মনে করেন আরও 4 জন লোক আসলো, তো 4 জনে আপনার 20,000 টাকা করে দিল, 80,000। তো পরবর্তীতে আপনার শরীক হতে পারবে, কোনো সমস্যা নেই। নিয়তে ঝামেলা না হয় তাহলে মানে গরু কেনার পরে পরবর্তী যদি কেউ শরীক হতে চায় হতে পারবে, এতে কোনো সমস্যা নেই। প্রিয় ভাই, আপনার কোরবানির সময় অবশ্যই ঈদের নামাজের পরে কোরবানি করবেন। ঈদের নামাজের আগে কোরবানি যদি কেউ করে তাহলে সেটা কোরবানি সঠিক হবে না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ না করে কোরবানি, এটা কীভাবে সম্ভব? প্রিয় ভাই, যদি কেউ করে ফেলে তাহলে তারটা সই হবে না। এখন একটা বিষয় হলো, যাই হোক প্রিয় ভাই, নামাজ না পড়ে কেউ কোরবানি করবেন না। নামাজ যদি এখন যে সমস্ত এলাকায়, মানে প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম অঞ্চলে যেখানে জুমার মানে আপনার ঈদের নামাজ হয় না, ঈদের নামাজ পড়ানো লোক নেই বা জামে মসজিদ নাই, সেখানে আপনার ফজরের পর থেকে আপনার কুরবানি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে যে সমস্ত এলাকায় জুমার নামাজ হয় কিন্তু ইমাম নাই, নির্ধারিত ইমাম নাই বা নামাজ পড়ানোর মতো কোনো লোক নেই, সেক্ষেত্রে সেখানেও ফজরের পর থেকে কুরবানি করতে পারবে। তবে একটা বিষয় কি, আপনার যেখানে মানে কুরবানি করার সময় যে শরিকানা যারা থাকে, শরিকানাদের নাম লিস্ট করে সামনে আনে, তারপরে কুরবানি করে। এই লিস্ট সামনে আনা কিংবা মুখে উচ্চারণ করা, দেখানো কোনো জরুরি কোনো বিষয় না, যেহেতু নিয়ত একমাত্র লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে।